গেল হযরত বাদশাহী মুসলমান। মনে আছে না নাই? আমার সংসারে আমার আম্মা মমতাজ আম্মা গান শোনাতো, পিতাকে নিয়ে, মাতাকে নিয়ে, বোনকে নিয়ে। আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আম্মা কোনো গান ডেলিভারি দিল না। ঠিক না বেঠে? আমি বললাম, ওরে নেত্রী, ওরে মমতাজ আম্মা, তোর মতো যেন খারাপ হয় না। ওরে জাহেল, ওরে যেন খারাপ, ওরে বেঈমান, তুই তোর যখন প্রেমিক ছেকা দিয়ে চলে গেল তখন গান গাইলি, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে করব আমার মনে কত জ্বালা। তোর প্রেমিকের থেকে শেখ হাসিনা কি কম কুমা হয়ে গেল? কথা কয় না? এরপরে যখন তোর স্বামী টাকা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। কে চলে গায় নাই? অথচ নেত্রী চলে গেল, কোনো ফাটাফাটির গান হলো না। ঠিক আছে? এই জন্যই বললাম বেঈমান দেব খারাপ। আমি শিখাই দিলাম, ওগো মমতাজ আম্মা একটা নরমাল গান তো গাইতে পারো। আমার সোনার ময়না পাখি কোন বাদশে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। হয়তো বা গাছেন, কি গাছেন? ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, পিসি টানতো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বাদশাহী মুসলমান? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরে আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না? ঠিক মনে হলো না আপনাদের? আর একটু জোরে বলা যাবে? গাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরে আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো
যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ঠিক আছে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আওয়াজ দেওয়া গেল ঠিক আছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে মানতে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক বললাম না ঠিক বললাম এখানে স্টেজে যাদেরকে দেখছেন আমার মাহমুদুর রহমান ভাই সময় পার করে মুসলমানেরা এতটাই অলস হয়ে গেছে একটা শ্রেণী কক্ষে যেমন টিচার বলেছিল তোমাদের মধ্যে অলসকে হাত উঁচু করে আমি পুরস্কার দেব সবাই হাত উঁচু করেছে একজন করে নাই বললো কি ব্যাপার তোমার কি পুরস্কারের দরকার নাই যারা অলস সবাই তো হাত উঁচু করেছে পুরস্কারের জন্য তুমি করো নাই কেন ওটা পরে কি তার মানে মানুষ কই না মুসলমানদের অবস্থা এটা রাজপথে থাকবে কে মিছিল করবে কে মিটিংয়ে যাবে কে আজকাল পয়লা বৈশাখ পালন হয়েছে আমার যুবকেরা তরুণের আগে পয়লা বৈশাখের পান্তা ইলিশ দিয়ে শুরু করতো বিভিন্ন নাচ গান ডিজে বাজাতো আকারে এবার কিন্তু সেটা তেমন একটা হয় নাই ঠিক না আছে না সেটা তো নাই বরং ফাঁসিবাদের মূর্তি দেখানো হয়েছে ওই মূর্তি বানানোকে কেন্দ্র করে আমার আগুন লাগিয়েছিল কোন আল্লাহর বান্দা পরহেজগার উলিয়া উলিয়া রাতের অন্ধকারে যে আগুন লাগিয়েছে এখন প্রতিটা মিছিলে মিছিলে ফাঁসিবাদের প্রতিকৃতি আছে না নাই যারা অন্যায় করবে জুলুম করবে তাদেরকে এইভাবে আল্লাহ পৃথিবীতে তারা বেঁচে থাকতেই দেখে গেল লাঞ্ছনা কাকে বলে ঠিক আছে লাঞ্ছনা কাকে বলে তারা পৃথিবীতে থাকতেই দেখে গেল আর যারা আল্লাহর পথে চলে রাসূলের পথে চলে যারা দ্বীনের পথে চলে তারা এতটাই প্রশান্ত আত্মা দুনিয়ার পরে থাকতেও তাদের কেউ দমাতে পারে না দুনিয়ার পরে থাকতে তাদের কোনো দুশ্চিন্তা গ্রাস করে না দুনিয়ার পরে থাকতে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না আর মারা যাওয়ার সময় নিশ্চিন্তে মারা যায় বলেন ঠিক না প্রমাণ আছে না মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন কে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মুহতারাম সাবেক আমির মতিউর রহমান নিজামী হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ বললেন ও আমার সন্তানেরা আমি ফাঁসির কাছ থেকে ঝুলবো আমি কি পরে যাব লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দেওয়ার জন্য পাবনা সাথিয়াতে যাবে কে তোমাদের মাকে সাথে দিও না অনেক দূরের রাস্তা চারিদিকে ক্লান্ত হবে অসুস্থ হয়ে পড়বে সুতরাং তোমাদের মাকে সাথে দিও না কবর খনন করার জন্য কারা যাবে আমার দাফন কাফনের জন্য ঢাকা থেকে কারা যাবে এমন ভাবে সুন্দর করে নিশ্চিন্ত মনে এমন কথা বলতে পারে তারা আর কেউ নাই তারা আর কেউ নাই যারা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করে দেয় যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যারা বলে আল্লাহ আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় বিশ্ব প্রতিপালক তুমি তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম তোমার
তোমার জন্য নিবেদন করে দিলাম। তারা যদি জেলে যায় তাও তাদের দমাতে পারে না, তারা যদি ফাঁসিতে চলে তাও তাদের কান্না ঝরে না, তারা যদি নির্যাতনের মধ্যে পড়ে তাও আত্মসমর্পণ করে না, তারা যদি জীবন প্রাণ খ্যাতির সম্মুখীন হয় তাও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায়, বরং তাদের চিন্তামুক্ত থাকার অন্যতম কারণ হল আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই। উনি তো থাকেন কোথায়? যশোরে। গরু পোষার তেমন তো রাস্তা নাই, কিন্তু আমার সাইফুল ভাই থাকেন গ্রামে। মাঝে মাঝে ধান কাটেন, পাট ধন জামাতের ইউনিয়ন নামে মাঝে মাঝে ধান কাটেন, তারপরে পাট ধন তো করেন, নিজের কাজ নিজে করেন, অনেক কষ্ট করেন। দিনের জন্য যখন মাঠে যায় তখন কৃষক, যখন পাট ধরে তখন একজন পাট ধরণকারী, আবার যখন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয় তখন নেতা। আজকে ফিলিস্তিনের মিছিলে স্লোগান দিয়েছে তখন উনি একজন স্লোগানদাতা। এমনি ভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যেখানে যাবে সেখানেই সব জায়গায় পারফরমেন্স ভালো করবে, এটাই তো ঠিক বল, ঠিক আছে? আর পারফরমেন্স ভালো না খারাপ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা দুইটা মন্ত্রণালয় দিয়েছিল, সেই দুইটা মন্ত্রণালয় আলহামদুলিল্লাহ কোনো দুর্নীতি কি পাওয়া গেছে? আমার সঙ্গীদের মধ্যে দুজনের নাম তো বারবার বলে, কিন্তু আরো দুজন আছেন ছোটবেলার আমার ক্লাসমেট, আজকে এসেছে, বললো তোমার সাথে যে আসা হবে এটা তো কল্পনা করি নাই। তো আসছে, কিন্তু দুঃখজনক স্বাস্থ্য এত বেশি যে উঠার পরে আমার টায়ার বাস্ট। তো পুনার 71 টাকার তার 4 জন ছিল। আমার ভাই একটু স্বাস্থ্য বেশি। আর আমার বিএনপি নেতাগণ করি ইউনিয়ন আমার লাকি ভাই, উনি বিএনপি হইলেও আমাদের প্রতি অত্যন্ত পজিটিভ, অত্যন্ত মানে বলা যায় যে বিএনপি জামাত। আলহামদুলিল্লাহ উনিও খুবই মানে ইসলামের জন্য 5 ওয়াক্ত নামাজি এবং ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য নিবেদিত প্রাণ। এই যে আমার পাশে প্রাণ দিতে পারো বিএনপি করেন, কিন্তু ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে, ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে সর্বাত্মক সহযোগিতা ওনার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। তো আমার সাইফুল ভাই গরু পালন করেন, এই গরু একটা খাইতে দেওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়ে এসেছে, কিন্তু আমার সাথে সফরে আসার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, 11টার পরে বাড়ি ফিরবে। গরু মাঠে খাইতে যেয়ে ওই গরু যেখানে খাইতে দিয়েছিল পাশে ছিল একটা বন, জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। বাঘ বের হওয়ার পরে গরুরে দিয়েছে দৌড়ানি। গরুরে ধরার জন্য যখন বাঘ দৌড়ানি দিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরুর সাথে বাঘের সাথে কি গরু দৌড়ায় পারবে? পারবে না। এই চিন্তা করে গরু চিন্তা করলে এখন মেধা খাটাইতে হবে, যেহেতু দৌড়াই করা যাবে না, কি করা যায়? পাশে ছিল একটা কাদাওয়ালা জমিনে দিয়েছে লাভ। 4টা হাত পা ওই কাদার মধ্যে নেমে গেছে। বাঘও ধরার জন্য ওই গরু যখন লাভ দিয়েছে, বাঘও লাভ দিয়েছে। বাঘের দৌড়ের গতি ছিল বেশি, এই জন্য গরু রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে, কারণ দৌড়ের গতি তো বেশি। ও 3 হাত সামনে, ওরও 4 হাত ব্যাগ কাদার মধ্যে কি দাঁড়িয়ে গেছে। যাওয়ার পরে গরুর কোনো টেনশন ছাড়া পা ঢুকে দিয়ে আমার মোহাম্মদ ভাই তো পান খাচ্ছে, মানে যাবো কেনা। আর বাঘ চিন্তা করছে আমি কি করে বের হবে, কাদার মধ্যে থেকে ছুটাছুটি, মানে নিজের হাত পা খুব টানাটানি করতেছে, কোনো লাইন হয় না। গরুর দিকে খালি তাকায় দেখে, শালা যাবো কেনা। শালা তো মানুষই। আমার আবার এই শব্দগুলো না বলাই ভালো, মানে আমার হয়ে যায়, এটা হয়ে যাওয়াটা বন্ধ করতে দিয়ে আল্লাহ আমার হেদায়েত করুন, বলে না আমি। মানে দিন যত যাচ্ছে, আমি বলছিলাম যে আজকেও আমার একজন ভাইকে ইবনে সিনা হাসপাতালে বলছিলাম যে আগে শার্ট প্যান্ট পরে বেরোতে পারতাম, কিন্তু এই বছর আর শার্ট প্যান্ট পরার কোনো রাস্তা নেই। মানে দিন যত যাচ্ছে তত শার্ট প্যান্ট পরা তো হারাম, কিন্তু মানে পরিবেশ, সামাজিকতা, বর্তমান সিচুয়েশন আমাকে আর শার্ট প্যান্ট এগুলো পরতে দিচ্ছে। তো এই জন্য আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো আসলে সময় আসছে যে আর বলা হবে না, যে সময় আসছে সেই কথাগুলো আর বলা যাবে না। তো যাই হোক, এখন মানে বাঘের তো মেজাজ খারাপ হয়ে গেছে, এই জন্য এই কথাটা বলেছে, ধরে নেবে যে শালা তুই তো মানুষই না। ক্যা বা গরু বলছে ভাই ক্যা কি হয়েছে? কি হয়েছে মানে এই কালার মধ্যে তুই দিলি লাভ। আমি যদি তোরে ধরতাম, তাহলে আমি খাতাম, এটা ঠিক, তুই মারা যেতিস, কিন্তু আমি তো বাঁচতাম।
আর তুই যদি দৌড় দিয়ে পালাই যাচ্ছিস তাহলে তুইও বাঁচতিস আমিও বাঁচতাম, দুইজনে বেঁচে থাকতাম। কিন্তু আকামটা করলে কি কাদার মধ্যে দিচ্ছিস লাভ, এমন কাদা ও যে মারা জন্য যে আঠা দেখেন না বইয়ের মতো মেলে রেখে ওতে পড়লি ও ওতে আরো চড়ে। তো এই কাদার মধ্যে দিচ্ছিস লাভ, এখন না তুইও বাড়াইতে পারবি আমিও বাড়াইতে পারবি। তো কোনো বলতে ভাই অসুবিধা দেখি বাঘের নিরাচার খেলা অসুবিধা কি মানে কোনো অসুবিধাই কাজ নেই। আমার দুঃখ হইল যে এই বিপদের মধ্যে আমি যখন চিন্তায় আমার টেনশন বেড়ে যাচ্ছে, চিন্তায় টেনশন বেড়ে যাচ্ছে আর কি, সেই সময় তুই জাবর কাটাচ্ছিস করে আনতে সেটা গরু বলছে ভাই ও বাবা ভাই তোমার যদি আমি ওয়াজ করে শোনাই তাহলে বুঝতে পারবা কি ওয়াজ। ও বাবা তুমি থাকো বলে আর আমি থাকি কোথায়? আমি থাকি লোকালয়ে, আমি থাকি মানুষের মধ্যে, সমাজের মধ্যে। আমি একজন মানুষের গোলাম, আমি একজন মানুষের কাছে আমার মাথাটা নত করেছি। আমি সাইফুল ইসলামকে বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার মালিক সাইফুলকে বলেছি ও সাইফুল ইসলাম, আমি আমার নামটা না, আমি আমার গাড়িটা না, আমি আমার জোয়ালটা না, আমি আমার বাসুর দিয়া, আমি আমার দুধ দিয়া, আমি আমার বাসুর দিয়া সব তোমার জন্য কুরবানি করে দিলাম। আয়াতের অর্থ বুঝেছেন? গরু কি বলেছে? আমার নামটা না, আমার জোয়ালটা না, আমার গাড়িটা না। তুমি যদি বলো ডাইনে তাহলে আমি ডাইনে যাবো, তুমি যদি বলো বামে আমি বামে যাবো। এমনকি আমার সাইফুল আমার মালিক, উনি যদি আমার জবাই দেওয়ার জন্য নিয়ে যেয়ে খুঁটির সাথে বেঁধে রাখে একটা গরু যেখানে পাবে ওই জায়গায় আমার বাঁধে রাখলে আমি বসে যাবো কাটাবো। কথা হয় ওখানে বসে গরু যাবো কাটাই কি? কারণ ওর সন্তুষ্ট মানে মালিকের সন্তুষ্ট, মালিক সন্তুষ্ট মানে বউ সন্তুষ্ট, ঠিক না ঠিক না? গরু নিবেদিত প্রাণ মালিকের কাছে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করেছে, বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গরু বলেছে আমার নামটা না, জলটা না, গাড়িটা না, এমনকি আমার ছেলে জবাই করি ভাগাই দিবা সব কিছু। এই জন্য গরু টেনশন নেই। কেন টেনশন নেই? বছর ভাই এই জন্য আমার মালিক সাইফুল ইসলাম উনি মা ফিরে গিয়েছে প্রতিদিন আমাদের সাথে, রাত্রে বাড়িতে এসে পরে ঘরে টস মেরে যখন দেখবে আমি নাই তখন কি করবেন? উনি চলে যাবেন, আসবেন আমার পূজার জন্য মাঠের মধ্যে লাইট মেরে, যখন 5 ব্যাটারির লাইট মেরে খুঁজবে, খুঁজতে খুঁজতে কাদার মধ্যে আমারেও দেখবে তোমারেও দেখবে। দেখার পরে উনি ইউনিয়ন আমির, ওনার সাথে বিএনপির সক্ষতা আছে লাকি ভাইয়ের নেতৃত্বে আর ওনার নেতৃত্বে মাহবুবুর রহমান সহ সব করে এসে আমারে তুলে নিয়ে যাবে আর তোমার এখানে পিঠায় কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এইবার বলো আমি যাবো কাটাবো না তুমি কাটাবা, ঠিক আছে? আমি যাবো কাটাবো এই জন্যই, কারণ আমি একজনের কাছে আমাকে সমর্পণ করে দিয়েছি, আমি আত্মসমর্পণ করেছি। যেমন আত্মসমর্পণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, বলেছিল ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি সমস্ত দিক থেকে আমার মুখটা তোমার দিকে ঘুরাই দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের সাথে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন। এমন আত্মসমর্পণকারী হওয়ার দরকার আছে না নাই? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আলোচনা করতে চাই সূরা তাহার ৫৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটা মাক্কি সূরা, নাযিল হয়েছিল এমন সময় যেই সময় আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে পারতেন না বলে ফরিয়াদ করেছিলেন, ওগো রব তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, আবু বিরা অথবা তুমি যদি ওমরের মতো একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে তাহলে তোমার ইসলামের ভাবমর্যাদা বেড়ে যেত। এই দোয়া যেই সময় আল্লাহর নবী করেছিলেন সেই সময় এই সূরাটা নাযিল হয়েছিল। সূরার নাম কি? সূরা তাহা। সূরার নাম কি? সূরা তাহা। এই সূরার ৫৫ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করি, সবাই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। কোথায় পড়ি আমরা? বলেন। আমরা যে কবরস্থানে পড়ি কোন কারণে, কিসের কারণে? ওই কবরস্থানের ওই মানুষটার এই আয়াতটা ওখানে পড়তে হবে কেন? আমি একটা খোঁজার জন্য আমার এক খালু মারা যাওয়ার পরে হঠাৎ চিন্তা করলাম একটু তাহলে খুঁজে দেখি যে এই আয়াতটা আসলে ওখানে কেন পড়া যায়। তো খুঁজে খুঁজে যা পাইছি আপনাদের বলতে চাই, শুনতে রাজি আছেন?
শুনবেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি দুটি হাত করতে চাই। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি শুনতে চান? শুনতে চান? হাত টান করেন। হ্যাঁ বুঝেছেন? ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে, একদম শেষ করে দেবো। আমি তো সঙ্গীত শোনাবো কয়েকটা, আমার যুবকের আয়োজন করেছে পয়লা বৈশাখ, একটু আরো টানটানি করেন। আমরা কি বলেছি না, সলাতি অনুসুতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কি না? হাজারখানি ঘুরতে লাইন দেওয়া ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলে আমাদের মাহফিল ছোট হইলেও, মানে মাহফিলটা তো আমার ভাইজান ঘরোয়া পরিবেশে করেছেন, ছোট হইলেও এখানে মিডিয়া দেখেছেন কতগুলো, প্রতিটা মিডিয়ার ভিউজ এরকম, কোনটা 1 লাখ, কোনটা 50,000, কোনটা তার বেশি 2 লাখ, পরপর 1 লাখ যদি ধরেন, এখানে প্রায় 20টার মতো ক্যামেরা আছে। তার মানে 2 মিলিয়ন মানুষ আমাদের সাথে রয়েছে। কয় মিলিয়ন? 2 মিলিয়ন, মানে কত? 20 লক্ষ। কয় লক্ষ? 20 লক্ষ মানুষ আমাদের সাথে কিন্তু রয়েছে। সবাই তো ভাইরা তো হাত উঁচু করাইছিলাম কারেন্টের মধ্যে, তো আবার জ্ঞান জোরে জোরে হাত উঁচু করে। আচ্ছা কে বুঝতে পারছেন যে কেন? বাবা নামা, ডান হাতটা নাড়েন। ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে। সুতরাং এই ঝড়ের মধ্যে আমরা কিছু ঝড়ো ভাবে কাজ করতে চাই। সেটা হলো হাতটা মুট করতে হবে, মুট করে নিজের পকেটে না থাকলে পাশের পকেটে ঢুকাই দেবে। নিজের পকেটে যদি না থাকে তাহলে কি পাশের পকেটে ঢুকাই যে যা পারেন। আজকে এই আয়োজনে একটু খরচ রয়েছে, এই খরচটা আমরা আমাদের কারা দেবে, আমরাই দেব। এই জন্য আমিও ব্যক্তিগতভাবে আমি আল্লাহ বলেছি আল্লাহ দিন আমার লিমাতা কুলু না মালা তা ভালো, ওই মাতারের এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমি চাবো, আমি দেবো না, তাহলে আল্লাহ আমার পাঠাতে হবে। তো আমি 500 টাকা দিলাম, আল্লাহ দানকে কবুল করুন। আপনারা 500, 100, 1000, 2000, 2 লাখ, 2 লাখ নিয়ে আসার কথা। আমার দোস্ত 200 টাকা, মোহাম্মদ আলী আমার দোস্ত 200 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল আছেন মহিলা প্যান্ডেল যেখানে বাবনের আপনারা আল্লাহ তাআলাকে কবুল করুন। 50 টাকা এটা ছোট হয়ে যায়, 100, 200, 500, 1000 টাকা ছোট হয়ে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে ভাব বুঝে মন ফেরত দিতে কথা বলে, ফেরত দিতে কতক্ষণ নিয়ে ভাব আবার যখন দেন তখন দিতেই থাকেন। আল্লাহ নেওয়ারও মালিক, দেওয়ারও মালিক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্পদের কি অভাব আছে? না, সম্পদের অভাব না। আল্লাহ যাকে চান তাকে পরিমিত রিজিক দান করেন। আল্লাহর কাছে যিনি নিবেদিত প্রাণ হয়ে যায়, আত্মসমর্পণকারী হয়ে যায়, তার রিজিকের দায়িত্ব কার হয়ে যায়? পৃথিবীতে আল্লাহ বাছাইয়ের সুন্দর একটা বয়ান রয়েছে, আপনারা জানেন। সুন্দর করে বলেছে, সকালবেলায় পাখিগুলো বাগানে কিচির করে ডেকে আল্লাহর প্রশংসা আদায় করে চলে যায়। বিকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাইয়ে পেট ভরিয়ে আবার ওই বাগানে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই পাখি রিজিকের চিন্তা আমরা কি করি? নদীর মাছে রিজিকের চিন্তা আমরা কি করি? কুত্তা রিজিকের চিন্তা কি আমরা করি? না, করি না। সেই কুত্তা বেঁধে রাখা হয়, সেই কুত্তার খাবার দিতে হয়, কিন্তু যে কুত্তা এরা খেয়ে বেড়ায় ওই কুত্তার খাবারের অভাব দুনিয়ায় হয়। হয়েছে? অভাব হয় না। আমার ভাইরা জঙ্গলে কত বাঘ, কত ভাল্লুক, কত উল্লুক, কত বানর, কত হরিণ, কত হনুমান, কত প্রাণী, হাজার হাজার লাখ লাখ প্রজাতির প্রাণী জগৎ কোন মিডিয়ায় দেখে বোঝা যায় আল্লাহ কত রকম প্রাণী সৃষ্টি করেছেন। এই প্রাণীগুলো রিজিক ডক্টর ইউনূস
মানুষের খাওয়াইতে পারে না। পয়লা বৈশাখে আমার নেতা বলতেছে পয়লা বৈশাখে সবার দাবি হলো নির্বাচনটা কি মানে আমাদের এখন ভাই আমাদের কাজ হইল যাই হোক তাই হোক গণপতি নির্বাচন ঢুকতেই হবে। মানে অবস্থাটা হয়ে গেছে একজন বাজারে যাচ্ছে গরু কিনতে কুরবানি দেবে গরু তার যাওয়ার সময় যাচ্ছে গরু যাচ্ছি তোমার সময় রাত ক্ষতি হয় না তোমার কি ক্ষতি হয় বলছে বলো যাচ্ছি ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ বলার কোনো দরকার নেই পকেটের টাকা কিনবো গরু তুই এত ইনশাআল্লাহ বলার কি আছে। তো গরু রাতে যে গরু কিনতে দিয়ে দরদাম ঠিক করা হয়ে গেছে গরু নেবে পকেটে হাত দিয়ে টাকা দেবে দেখো মাল দেবে চারিদিকে হাতায় দেখি নেই কি ব্যাপার টাকা গরু যে বিক্রেতাও বলতেছে ভাই টাকা বের করেন বাবারে ইনশাল্লাহ তোর পকেটে টাকা ছিল ইনশাল্লাহ মনে আছে পকেট নাই তাহলে তো করবো হবে না তাহলে ইনশাল্লাহ বাড়িতে বাড়িতে স্ত্রী গেছে যখন সামনে গেছে গরু না কিনে নিয়ে মুখটা তো একেবারে কাঁচু মাছু ঠিক কিনা রান্না ভাতে স্ত্রী বেড়ে বলছে গরু কই বলছে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে গেছে বলছে তারপর বলছে ইনশাল্লাহ গরু দরদাম করা হয়ে গেছে তারপর ইনশাল্লাহ টাকা দেবো তারপর ইনশাল্লাহ পকেটে হাতে দেখি টাকা নেই কেন ইনশাল্লাহ সেটা পকেট নেই গেছে তা বলছে তাই এখন একটা ইনশাল্লাহ বলছে হবে না বলছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলতে করবো ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো তো তোর কি। তো আমার ভাইজানেরা নির্বাচনের দরকার আছে না নাই এই দেশটাকে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে কিন্তু বর্তমান যে সরকার ডক্টর ইউনূস তার হাতকে শক্তিশালী করা দরকার। ফ্যাসিস্টদের পতন ঘটানোর পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল শাহবাগে একা একা নামে কখনো রিক্সা লীগ কখনো শ্রমিক লীগ কখনো ইজি বাইক লীগ কখনো ব্যাটারি লীগ কখনো আনসার লীগ কখনো পুলিশ লীগ কখনো ভিডিপি লীগ কখনো ফকির লীগ কখনো কুর্তা লীগ সব কুর্তা লীগ মানে হচ্ছে শাহবাগী ঠিক না ঠিক যাত্রা খোলেরা যে এক এক সময় এক এক আন্দোলন করেছে না করে না। যদি ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতে তাইলে ওখান থেকে নামানো হতে পারে ঠিক না। ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়েকদিন আগে বলছিলাম যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে ঠিক আছে কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতে আর বর্তমান রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে 5 দিন পরে রোজা রেখে ইফতার করেছিল। তুমি হিন্দু হয়ে যাও রোজা থাকতে হবে ঠিক না ঠিক রোজা রেখে ইফতার করে তারপরে বাড়ি পাঠাই দিতে এবার যাও যাবার করিবে শুধু তাই না যে দিনে সফর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার 4 দিনের সফরকে শর্ট করে 3 দিন করে চলে আসতে হয়েছিল কারণ চীনের প্রধানমন্ত্রী তাকে সুযোগ দেয় নাই তার সাথে দেখা করার জন্য সুযোগ দেয় নাই। আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে আপ্যায়ন শুরু করে নাই বরং তারা আমাদের জাহাজ দিয়েছে $2.1 বিলিয়ন সহযোগিতা বিনিয়োগ এবং আমাদের ঋণ দিয়েছে। তারপরে এখানে ক্ষেত্র আমাদের অন্য উপকরণ 2028 সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সব কিছু আমাদের করে দিয়েছে। আমাদের আজকে দেখলাম সংসদ ভবনের পাশে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে। কি প্রদর্শনী? ড্রোন প্রদর্শনী, যা আমাদের দেশের মানুষ কল্পনাই করে কথা কয়। আমাদের দেশের মানুষ বিজ্ঞান নিয়ে কল্পনা করে, আমাদের দেশের মানুষ কল্পনা করে চা দোকানে চিনি কেন টাকা দিই না তুই চিনি আর একটু গাড়ি বুলাইলে ও চিনি দিয়ে বুলাই দিয়ে এই গবেষণা চলে এটা তোমার দোকানে চিনি কমে দোকানে চিনি এই ছাড়া আমাদের আর কিছু আছে বলে না, আমরা আর কিছু করি না ভাই আমার। তো এই জন্য ডক্টর ইউনূসের সরকার
এই ঐক্যবদ্ধ কি হতে দিত? শাপলা চত্বরে আমার হেফাজতে সাদা পাঞ্জাবিওয়ালাদের পাঞ্জাবিটা রক্তে রঞ্জিত করা হয়েছে, আমার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, ওই শাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রাজপথে নামতে দেওয়া হয় নাই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সমস্ত নেতা কর্মীদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মতো এমন একজন মানুষকে 50 বছর যিনি কোরআনের খেদমত করেছেন, তাকে সর্বশেষ ইনজেকশন পুশ করে শহীদ করেছে। তারপরেও বাংলাদেশ থেকে ইসলাম দিতে যায় নাই, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, ইসলাম নিভে যাওয়ার জন্য আসে নাই, ইসলাম নিভিয়ে দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে বন্ধু, তোমার কেন জ্বলি? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বলে, তোমার কেন জ্বলে বন্ধু, তোমার কেন জ্বলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে থাকে না, তোমার কেন জ্বলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে মশালা, তোমার কেন জ্বলি? আগে চলতো না, চলতো না, ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না, আর আল্লাহ বলল তোদেরকে রাষ্ট্রে রাখা হবে না। ঠিক আছে, ঠিক। ওনাদের কাজের টাকা থাকলে আর একটা কাজ করতেন, কি করতে জানেন? অনেকে ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি করেছে? আমি তো আকর্ষণ থেকে না, কেন কি লেখা? আকর্ষণ, কবি বলছে আকর্ষণ। তো আকর্ষণ মানে হলো আকর্ষিত করা, যেমন পারি এমনি করবো, ঠিক কিনা? বক্তা জানি তিনি, আমি তো বক্তা, আর আমার আসলে মানে বক্তৃতা দেওয়ার স্বভাব তো নাই, আর ওই এলেম তো নাই। মামুনুল হকের একটা কথা আমার খুব ভালো লেগেছে। উনি বলেন যে আমি আপনাদের আমলের কথা শোনাইতে পারবো না, কারণ আমার আমলের অবস্থা ভালো না, আমার আমলের অবস্থা ভালো না, কিন্তু আমি কিছু ইমান জাগানিয়া কথা বলতে পারবো, যেটাতে আপনার ইমান জাগ্রত হবে। আমার কথা না, কার কথা? মামুনুল হকের কথা। আমার কথা ওর থেকে আর এক লাইন বেশি, সেটা হলো মানে আমি আমলের কথা বলতে পারবো না, এলেমের কথা বলতে পারবো না, কারণ আমার আমলের ঘাটতি আর এলেমে তো বাকি পড়ে গেছে। বিষয়টা বলতে পারছেন? কিন্তু আমি কিছু আকর্ষণের কথা বলতে পারবো, যেটা হয়তো আমার যুবকদের ভালো লাগতে পারে, আমার তরুণদের, কিশোরদের। ওরা এই যে ওর বাইরে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, দেখেন ওরা বলবে না, দাঁড়ায় থাকবে, ওদের ভালো লাগছে, ওরা এখান থেকে যাবো। অনেকেই আছে আমার যুবকেরা খুব ভালোবাসে, কলিজা দিয়ে ভালোবাসে, আর আমিও যুবকদেরকে মহব্বত করি। যুবকদেরকে মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানেন কিনা? বিশ্বনবী যদি কোথাও মজলিস আলোচনা
যেত, আর ওই জায়গায় যদি বসার কোনো জায়গা না থাকতো, পাটির কোনো ব্যবস্থা যদি না থাকতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে তলা করে তারপরে যুবকের কাছে ছেড়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। যুবকদের কাছে ছেড়ে দিতেন। যুবকেরা এই আমার গায়ের চাদরটা পিছিয়ে বসে পড়ো। যুবকেরা ওই চাদরটা নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরতে আর বলতো, রাসূল, এই রাসূলের চাদরে কি বসা যায়? রাসূলের চাদর তো নিচে দেওয়া যায় না, বরং বুকের মধ্যে রাসূলের চাদরটা শোভা পায়। আল্লাহ রাসূল যুবকদেরকে মহব্বত করতেন। ও আমার যুবকেরা, আমার সোনার টুকরা ছেলেদের জন্য আল্লাহ রাসূলের এক সাহাবীর জীবনী আমি একটু শোনাতে চাই। বিশ্বনবীর একজন সাহাবী ছিল, অনেকেই জেনে থাকতে পারেন। তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। যতদিন তিনি মুসলমান ছিলেন না ততদিন নাম ছিল কি? আব্দুল উজ্জা। মানে উজ্জার গোলাম। উজ্জা বলে একটা মূর্তি ছিল মক্কায়। উজ্জা, লাত, মানত, হবল এগুলো মক্কায় মূর্তি ছিল কয়টা? কথা কয় না, কয়টা? 360টি মূর্তি ছিল মক্কায়। উজ্জা নামের একটা মূর্তি ছিল, দেবতা ছিল। আব্দুল উজ্জা মানে ওই দেবতার গোলাম। মদিনায় যখন রাসূল হিজরত করলেন, আব্দুল উজ্জার চাচার বাড়িতে মানুষ সবাই ঘটনাটা জানেন, কিন্তু এটার সর্বশেষ যেটা সেটা আমি আমার যুবকদেরকে শোনাতে চাই। ওগো যুবকেরা, এই যুবক মানুষ আব্দুল উজ্জা বিয়ে শাদিও করে নাই। চাচাকে বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, আমি মনে করি যে মুহাম্মদ মদিনায় হিজরত করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। বলল, যদি মনে করেন তাহলে কি কালেমাটা পড়া যায় চাচা? বলল, না, কালেমা পড়া যাবে না। কারণটা কি? কারণ হলো আমার বাপ দাদারা যে ধর্ম করে গিয়েছে, যে দল করে ভারতে গেছে, আছে না? না, ওরা সব যাবে কিন্তু দল ছাড়বে। এরা আছে না? নাই। প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো। আর চায়ের দোকানে বসে বিড়ি টানে আর বলে আপাফি। কথা কয় না? একটা লজ্জা থাকা উচিত না? খেলা হবে একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত তুমি আশা করো তোমার বুবু আসবে। আসবে কিন্তু বুবু আইবা, তুমি আইবা গো, তুমি আইসা বুবু সিয়ার পাইবা না। বুবু আসবে, বুবু আসবে রে, আইসা বুবু আবার সে আর পাইবে না। আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগে। এমনি তো সাথে মিটিং করবে না, বিশাল দাম, প্রয়োজন মিটিং করবে না। ডক্টর ইউনূস বললো, অসুবিধা নেই, তোরা করলো কি না করলো কি। পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাথে বন্ধুরা যে বসে আছে, ডক্টর ইউনূস মানে আমাদের অফিসার যখন ঢুকলো বলছে শান্তি নমন। ঠিক আছে, ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না, স্যার ক্লাসে অপেক্ষায় থাকে। কারণ অপেক্ষায় থাকে, স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না, বসে থাকে। আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি? ডক্টর ইউনূস তো চেনো না, পাগল ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই বলে না, আবুল হায়াত আরো দরকার। ঠিক আছে, ঠিক। শুধু তাই না, ওম শান্তি নম নম করে খেলতে হয়নি। আমার ডক্টর ইউনূস একটা কাজ করলো, আমার খুব খারাপ লেগেছে। যে আমার মনে হয় কি কি বলিস, ইংরেজিতে বলিস তো আমি অত ভালো বুঝবো না, তবে বাংলা হলে এরা মতো করে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার। কারণ সে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের নিতে আমাদের এখানে খাতি দেয়, তারপরে যে টানেল করেছে, এক্সপ্রেস ওয়ে করেছে, এক্সিলেটেড ওয়ে, এসব অনেক কিছু করেছে, বিমান, এয়ারপোর্ট সব করেছে। তা আমাদের উন্নয়ন আছে শেখ হাসিনার আমার একটু দরকার। এখানে ঠিক আমার একটু দরকার। কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চাইলে কিনা, শুনেছেন কিনা আপনারা? জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হলো 12। এই জন্যই আমার কথা হলো, যদি এত কল্যাণকামী হয়ে তাহলে আমাদের দেশে যেই নেত্রী এত উন্নয়ন করলো, ওর আব্বা কেস দিয়ে গেল, সেই নেতৃত্ব নিয়ে গেলি করে
ডক্টর ইউনুস বলল তুই আমাকে কারেন্ট দিবি না, আদানির কারেন্ট বন্ধ করতে, তুই আমাকে পানি দিস না, অসুবিধে নেই। মানে অসুবিধা নেই বলিনি, বলিস এগুলো তো দিতে হবে, তাও যদি না দিস কোনো দিবি না, অসুবিধা নেই, তোর ওই আগুন ওর না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে মেয়ের প্রেম দিবে, ঠিক না বেঠিক? কিন্তু দাদার কথা হলো না, পাইছি যখন ছাড়বো না, মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার কথা কই না, সাধনার পরে অনেক সাধনার পরে, হ্যাঁ সময় তো আর 5 মিনিট আছে, 11টার মধ্যে না, অনেকে পরীক্ষা আছে, যুবকরা আসছে, তো আর ঠিক হবে 5 মিনিটের মধ্যে। হ্যাঁ আমার একটা জিনিস যে আমার এই ছোট মাহফিল মানে কেন জানেন মানে এটা হচ্ছে জানাওয়ালা লক্ষ্য, এদের লোকের মধ্যে মনে হয় যে আমি সেরা, কিন্তু লোক যখন বেশি হয়ে যায় তখন আমার ভয় করে, এর মধ্যে দাদা কোন মালটা আছে, সমস্যা। আল্লাহ আমার হেদায়েত করে বলেন, আমি এখন মানুষের হেদায়েত চাই, আমার চাই। যাই হোক, কথা বলবো, কত গান তো মনে চাই বলতে, মা বোনেরাও আছে পর্দালে, হ্যাঁ ওনারাও তো শুনতে চাই, আর সামনে পুরুষ থাকার কারণে মা বোনেদের রাস্তা করাই হয় না, আবার মা বোনেদের অস্কার মুখী। আজকে পয়লা বৈশাখে আমার কোনো পুরুষই দেখলাম না যে সেটা সাজুগুজু করে লিপস্টিক দিয়ে ঠিক করে বেড়াচ্ছে, কিন্তু মা বোনেদের জন্য মনে হইলে যে বৈশাখ মাস না আসতে ধরে, ঠিক না ঠিক? সাজুগুজু আছে না, আরে বাবা আছে মানে কি, লিপস্টিক মাইরি আবার এমনি তার কাটার বেড়া, কালো করে আবার এমনি তার কাটার বেড়া দেখেছে, এইটাই তো সীমানা বড়া, এতে বেনা বলে শুরু। আরে বাবা নিকাম করেছে তো করেছে, এমন করে করেছে যে চামড়া ফরিয়াদ করে, আল্লাহ আমার অপরাধটা, আমার তো একটা মান সম্মান আছে, আমার তুমি আল্লাহ কালো বানাইছ, তাই বলে এত থাকবে কথা কয়, ওর একটা মান সম্মান আছে না চামড়া, দেখিছে আমার এনে সুন্দর করে একটা লাল গাড়ি তো, হ্যাঁ দেখি, আরে বাবা যুবকরা দেখি মনে করে এটা ছাড়া আর কোনো রাস্তা নাই। তারপরে এইবার বিয়ে করে এনে বাসে যাতে ঘুরতে খুলি কয় আমার জীবনের অনেক সাধনা ছিল, আমি সেটা পেয়েছি। আর সকালে কি বলে বলো, সকালে ওদের ঘটে এরকম যে একজন বিয়ে করার পরে একটা আইফোনের 16 Pro Max বক্স নিয়ে গেছে আমাদের জিগরগাছা বিউটি পার্লারের মালিককে দেওয়ার জন্য, বলছে আমার এটা কিসের জন্য নিয়ে আসছেন? বিউটি পার্লারের মালিক বলতেছে ভাই আপনি গতকাল নার্গিস বেগম নামের একটা মেয়ে সাজিয়ে দিন। হ্যাঁ ওটা আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? তো আপনি এটা আপনাকে গিফট করেন আইফোন 16 Pro Max। ও তো আনন্দে এত দামি জিনিস তো জীবনে কোথায়, প্রায় 2 লাখ টাকা দাম, খুব খুশি। পরে গিফট বক্স খুলি দেখে কি এর আইফোন 16 Pro Max, ওর মধ্যে রয়েছে নোকিয়া 1100 গাডার মারা। শুধু গাডার মারা না, আবার ওই গাডারের নিচ দিয়ে এরকম একটা সিম্পল লিখে বাড়ি দিয়েছে যে এখন কেমন লাগে এখন। কারণ গতকাল রাত্রে তুমি যে মালটারে সাজাই আমার দিছিলা, ওইটা তো বাসরাতে ঘুমটা তুই দেখি যে পরিমণির খেলা চলছে, সকালে গোসলের পরে তো দেখি যে নোকিয়া 1100 বাটনগুলো খাওয়া, গাডার মারা, বাটনের কাজ করছে। ঠিক হবে? ঠিক আছে না? এরপরে গান গাই, ওটা মনে পড়ছে না কি যেন আমার কেমন আমাকে বলতে পারবে যে আমি মরি না কেন, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে বললে কি ক্ষতি, ওরে তুমি আর রংটা ভাষা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সেজে কালে দাঁড়িয়ে শিকড় গাছের পিঠি পাতার আমার বাজাইলো বারোটায়, আমি পারি না আর পারি না। এই গানটা পুরাটা গেছে বলে আমি পারি না আর পারি না, আমি কেন
পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা শোনো, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। বিশ্ব নবীর সাহাবীরা বলতেন ওগো নবী, কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন বড় কারণ দুইটা। সবাই বলেন কয়টা? মামুনেরা কান খুলে শোনেন, বড় কারণ কয়টা? দুইটা। এটা পুরুষদেরও জানার দরকার, অবিবাহিত যারা তাদেরও জানার দরকার। এইগুলো জানার পরে যারা বিয়ে করবা তারা পুষ করবা, তবে আমার ডার্লিং রে বললো না। শোনো, দুইটা বড় কারণ আছে, এখন শিখাই না। হ্যাঁ, বিয়ে করে তুমি যার লাগে এমনি ভরো, তার তো রাখুন ফোন। ওরা কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমপি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। ঠিক আছে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, বড় কালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমপি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ আছে না নাই? ওগো আমার যুবকেরা, পহেলা বৈশাখ যারা পালন করেছে, উল্লুক ভাল্লুক ঘোড়া, তারপরে পাগল উম্মান, এগুলো নিয়ে যারা মিছিল করে বেড়ান, ওটাতে কোনো ফায়দা নাই। আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই তাফসিরুল কোরআন মাহফিল যারা এসেছেন, যারা শুনছেন, যারা বসেছেন, আমল নামায় সওয়াব লিখে দিচ্ছেন কে? শুধু সওয়াব লিখে দিচ্ছেন না, আল্লাহ পরকালের ময়দানে কিতাবটা ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। নিজের হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমি বলি প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে দেখবেন এখানে গুনাহে ভরা, প্রতিটা পাতায় গুনাহে ভরা। কত চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছেন, সিনেমা হলে গিয়েছেন, মনিহারে বার বরবাদ দেখে জীবনটারে বরবাদ করেছেন, এমন আছে না নাই? বরবাদ দেখে তারপরে আরো যা আছে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ট্রেন্ড রোডে যে টিকটক করে, এমনি ভাবে করে 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 আমলের খাতাগুলো সব বদ আমল দিয়ে ভরা। আজকের এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলটা এই কিতাবের মধ্যে থাকবে না? থাকবে না? এটাও থাকবে, কারণ আমার আল্লাহ বলেছেন ওমাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, ওমাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন যারা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও দেখাবেন কে? আল্লাহ দেখাবেন। আর যদি যারা পরিমাণ খারাপ কাজ কেউ করে সেটাও আল্লাহ দেখাবেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, আজকের তারিখটা কত? 14 এপ্রিল 2025। এই সালের এই তারিখটা যখন আমলের খাতায় দেখা যাবে, বলবেন আল্লাহ দেখো তোমার কোরআনের বয়ান শুনেছিলাম, তুমি তো বলেছো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ও আল্লাহ, তোমার কোরআনের বয়ান চুপ থেকে বসেছিলাম, শুনেছিলাম, এই তারিখে এই আমলটা আছে, তুমি যদি চাও তাহলে এই আমলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া মহানের হবে, তিনি চাইলে আজকের এই মাহফিলটায় আমাদের সমস্ত জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে নাজাতের ওসিলা করে দিতে পারেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন
সে পিপাসার পর ওনাটা আরো একটা কাপড় গিট্টু দিল, তারপরে পানির মধ্যে ঢুকিয়ে দিল, কূপ থেকে উঠালো, নিন্দে কুকুরের গালে ঢেলে দিল, কুকুরটা পানি পান করলো, তারপরে কুকুরটা বেঁচে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে পানি পান করানোর কারণে এই পতিতাকেও জান্নাতের বাসিন্দা করে নিলেন, বলেন সুবহানাল্লাহ। অথচ অপর একজন মহিলা একটা বিড়ালকে খেসার মধ্যে রেখে দিয়েছিল অথবা বেঁধে রেখেছিল, ছেড়েও যায় নাই, খাইতেও যায় নাই, এই কারণে বিড়ালটা মারা যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিড়াল মারার কারণে ওই নমনীকে, ওই নারীকে জাহান্নামের বাসিন্দা করে দিয়েছে। কুত্তাকে পরিপাট করে জান্নাত পাওয়া যায়, আমার বিড়ালকে মেরে ফেলে জাহান্নাম পাওয়া যায়। আল্লাহ তুচ্ছ কারণে যদি আপনার পরে ক্ষুব্ধ হয়ে যায় জাহান্নাম দিয়ে দেবেন, আবার যদি ছোট্ট কারণে আপনার পরে সন্তুষ্ট হয়ে যায়। বিশ্বনবীর বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বললেন, ওগো সাহাবীরা, বনি ইসরাঈলের একজন লোক ছিল, মারা যাওয়ার সময় বলল, আমার লাশটা পুরাবার, তারপরে ছাই বানাবার, তারপরে উড়াইয়ে দিবা, বিকট ঝড়ের দিনে উড়িয়ে দিবা। সন্তানেরা তাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই লাশটা নতুন করে জীবন দিতে পারলো না? পারলো না? আল্লাহ পারে না? পারে না? আল্লাহ বললেন কুন ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ বললেন হও, হয়ে গেল। যখনই হয়ে গেল আল্লাহ বললেন, ও বান্দা, তুমি কেন তোমার সন্তানদের এমন নসিহত করেছিলে যে তুমি মারা যাওয়ার পরে লাশটা পোড়াবে, তারপরে ছাই বানাবে, তারপরে উড়াইয়ে দেবে? কোন কারণে তুমি এমন নসিহত করেছিলে? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, বনি ইসরাঈলের ওই ব্যক্তি বলল, ওগো আল্লাহ, আমি সারাটা জীবন গুনাহ করেছি, অপরাধ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, তোমার হুকুম আহকাম তরক করেছি। ওগো রব, আমি জানি তুমি আমাদের ধরবা আর শাস্তি দিবা, শুধুমাত্র তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি বলেছিলাম আমার সন্তানদের যেন লাশটা পুড়ায় ছাই বানায় উড়ে দেয়, যাতে তুমি আমাদের ধরে শাস্তি না দিতে পারো, তোমার ভয়ে আমি এই কাজটা করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, শুনে নাও, তোমার মনের মধ্যে আমার কাছে ধরা খাওয়ার ভয় থাকার কারণে তোমার গোটা জিন্দেগির গুনাহ আমি ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিলাম। আল্লাহর ইখতিয়ার আছে না নাই? তিনি কাউকে কৈফিয়ত দেন না, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, তারপরে কেউ নেই, তার স্রষ্টা বলে কেউ নেই, তিনি এক এবং তিনি একক, তিনি কাউকে জবাব দেন না, তিনি ঘুমান না, তিনি খান না, তিনি আমাদের অন্যরূপ, তিনি যাকে চান তাকে ফকির বানান, যাকে চান তাকে আমির বানান। প্রমাণ যদি নিতে চান, সেই শেখ হাসিনা বললো 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না, সেই শেখ হাসিনা বললো যে আমরা 41 সাল তো ছাড়বই না, বরং ওই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে ঠুস করে ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি যারে ফেলে দিতে চাইলে আমি তারে পুরাই এনে তোমার ওই চেয়ারের মালিক বানাইয়ে দিলাম। আল্লাহ পারে না? পারে না? এরপরে যাদের হেদায়েত হবে না, ওদের হেদায়েত আর নসিবে নাই। কথা কয় না? এইটুকু চিন্তা করলেই তো হয়ে যায় যে যেই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে পদ্মার মধ্যে, সেই চেয়ারে যারে ফেলবে সে আমার চেয়ারের মালিক, এখন সে আমার ওরে ফেরত যাচ্ছে। ঠিক আছে? আল্লাহ পারে না? পারে না? চেয়ারের মালিককে। এরপরে যাদের বাচ্চা হয় না ওদের অবস্থাটা এমন। মাহমুদুল হাসান জিহাদি আমার বাবার সময়ের বক্তা ছিলেন, সাতক্ষীরায় বাড়ি, মারা গিয়েছেন আগর গাড়িতে। আমার সাতক্ষীরার ব্যাংকার আছেন এখানে, সাতক্ষীরার মানুষ। উনি ওয়াজ করতে যেতেন, ছোটবেলায় আমরা শুনতে যেতাম। উনি বলতেন, একবার ওয়াজ করে রাত্রে ফিরতেছে, দেখে লালজনের ওই ফ্যামিলির সামনে ওই জায়গায় বসে একজন রাতি প্রকৃতির গাছ সাইতেছে। প্রকৃতির গাছ বুঝলেন তো, মানে পায়খানা করতেছে, পায়খানা করছে। মাহমুদুল হাসান জিহাদি বাইকে ক্রস করে বেড়াতেন। বললো যে আমি চিন্তা করলাম, যেহেতু এমন জায়গায় পায়খানা করতেছে, এটা তো ঠিক না, রাস্তার পাশে একটু মোটরসাইকেলের লাইটটা ঘুরাই ফেললাম, ওর দিকে যেন লজ্জা পেয়ে আর জীবনে এই কাজ না করে। ও এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে, লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসা, মানে এত লজ্জা পেয়েছে যে নিচে দিয়ে আমফান, সুনামি, টর্নেডো সব হোক, কিন্তু উপরে যেন বাতাস না লাগে। ঠিক না বেটে? এদের অবস্থা হলো সংসদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব চলে গেল, আর চায়ের দোকানে বসেই বলেন নেত্রী ফিরবে। আবার অনেকেই চায় রাজপথে ঝড় মিছিল করে,
আমি বলি 16টা বছর ক্ষমতায় ছিলে, 16টা মাস ধরতে পারছাও না, কাঠি কিন্তু একটা থাকবে। কথা কয় না থাকবে? 16টা বছর ক্ষমতা দাও নাই, নির্যাতন করেছ, নিষ্পেষণ করেছ, জুলুম করেছ। আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি ছেড়ে যাওয়া দিয়েছে, পায়ে ডান্ডা বেড়ি খোলা হয় নাই, মায়ের জানাজা বাবার জানাজা হাতে হাত করা। আরে পায়ে ডান্ডা বেড়ি বৃদ্ধ মানুষ হাসপাতালে গিয়েছে, হাসপাতালের খাটের সাথে হাতে হাত করা, আর একটা হাত করা ওই খাটের লোহার সাথে আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? এখন আবার অনেকে হাতে হাত করা দেখলে যারা মায়া দেখায়, ওরা কারা জাতি জানতে চাই। ঠিক আছে, ওরা কারা? আল্লামা সাঈদীর জানাজা ঢাকা শহরে করতে দেয় না। সেই ঢাকা শহরের বাসিন্দা তিনি, সেই ঢাকা শহরে জীবনের অনেকটা সময় পার করেছেন, সেই ঢাকা শহরে জানাজা করতে দিল না, গুলি করে আমার ভাইদেরকে শহীদ করা হলো। আমি নিজেই আল্লামা সাঈদীর কবর খনন করার সুযোগ পেয়েছিলাম। আল্লামা সাঈদীর কবরে এই হাত দিয়ে লাশটা ধরে নামানোর সুযোগ পেয়েছিলাম। ও আমার ভাইয়েরা, ওই দিন যখন ফিরে আসি, বাগেরহাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো। সাতক্ষীরায় শরীফ আমাদের বাগেরহাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হলো। শুধু তাই নয়, খুলনার মিছিল এখন অনলাইনে আছে। খুলনায় আমার আল্লাহর বলিরা মিছিল দিল। খুলনার ইহুদি দেলোয়ার হোসেন সাঈদী বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল! যেই মানুষটার হাতে অসংখ্য অসংখ্য পাথর মানুষেরা পথের দিশা পেয়েছেন, যেই মানুষের ওয়াজ শুনে, যেই মানুষের আলোচনা শুনে অসংখ্য বেধর্মী ইসলাম কবুল করেছেন, যেই মানুষের ওয়াজ শুনে দাড়ি কাটা মানুষেরা দাড়ি রেখেছেন, বেনামাজিরা নামাজ ধরেছেন, যেই মানুষটার কথা শুনে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা ছিল না, ইসলামী আন্দোলনের পথে এসেছে, সেই মানুষটাকে বললো খুলনার ইহুদি দেলোয়ার হোসেন সারা কবর দিতে দিল না। আল্লামা সাঈদীর কবর হয়েছে বাংলার জমিনে, এমনকি তার নারী পোতা আছে এই জমিনে, সেইখানে। কিন্তু আল্লাহর বলি যারা মিছিল দিয়েছিল, তোমাদের কবর হয়তো বাংলার জমিনে জুটবে না। ঠিক আছে, বাংলার জমিনে তোমাদের কবর হয়তো জুটবে না। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ফলক গেল, পলকের ফলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত ওয়ালা শাহী মুসলমান? খেলা হবে, মনে আছে না নাই? আমার সংসদে আমার আম্মা মমতাজ আম্মা গান শোনাতো, পিতাকে নিয়ে, মাতাকে নিয়ে, বোনকে নিয়ে। আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আম্মা কোনো গান ডেলিভারি দিল না। ঠিক আছে, আমি বললাম ওরে নেত্রী, ওরে মমতাজ আম্মা, তোর মতো নেম খারাপ হয় না। ওরে জাহেল, ওরে নেম খারাপ, ওরে বেঈমান, তুই তোর যখন প্রেমিক ছেকা দিয়ে চলে গেল তখন গান গাইলি। ওরে ও রিক্সাওয়ালা, তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। তোর প্রেমিকের থেকে শেখ হাসিনা কি কম কুমা হয়ে গেল? কথা কয় না? এরপরে যখন তোর স্বামী টাকা দিয়ে চলে গেল তখন আমার গান গাইলি। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। কে চলে গায় নাই? অথচ নেত্রী চলে গেল, কোন
গাইতে পারো আমার সোনার ময়না পাখি পূর্বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি হয়তো বা গাছেন কি গাছেন ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না এই বিপদে পড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বাজারেতে খাইলাম ধরা পিসি টানতো পাইলাম না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালাশাহী ওসমান ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মরুমের ছিটে হাদিব তোমরা খালি খাইব এখানে ছাত্রলীগের গায়ে ভোট পড়লে তার কোনো ভয় থাকবে না তারা কি থাকে না মৃত্যু ভয় পালিয়ে যায় মৃত্যু ভয় পালায় যায় পুরা পালাবে হয়ে গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালাশাহী ওসমান ইনু মেনন্দি পুমনি হয়ে গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদিনার কাছে কোথায় গেল সালামের কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না কেন লাগে কারণ আগে যখন আমরা বেগুনি পাইতাম না বেগুনের দাম বেড়ে গেল সুন্দর করে নেত্রী শিখাই দিল যে তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও কুমড়ো দিয়ে কি বানাও কুমড়া না বানায় কি বানাইতে পাইছে বেগুনি তারপরে আবার যখন কাঁচামরিচের সংকট দেখা দিল যখন ওই আপনার কি হলো ওরে বাবা রে কত কথা মনে পড়ে কিন্তু জেনারেটরে তেল নাই রে আজকে তেল ঘুরাবে চৈত্র নাকি করা যায় পায়ে বাঁচে জেনারেটরে তেল নেই যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আগামীতে বাকি কথা শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন বলেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওগো আল্লাহ তোমার কাছে গভীর রাতে দুইখানা হাত তুলেছি আল্লাহ তোমার বান্দারা যারা হাত তুলেছি আমরা এতক্ষণ পর্যন্ত যারা